তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিধানসভা কেন্দ্র ডেবরা। আজ ডেবরা বিধানসভা কেন্দ্রের হাল হাকিকাত তুলে ধরবো আপনাদের সামনে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার ব্লক স্তরের আসন এবং সেখানে ঘাটাল যে সংসদীয় আসন রয়েছে তার আন্ডারে যে 7টা বিধানসভা আসন রয়েছে তার অন্যতম এই ডেবরা বিধানসভা কেন্দ্র। ডেবরা বিধানসভা কেন্দ্রে 4টি প্রধান রাজনৈতিক দলের প্রার্থী কারা? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভাশিস ওম, বামফ্রন্টের পক্ষ থেকে সুমিত অধিকারী এবং কংগ্রেসের পক্ষ থেকে চিত্তরঞ্জন জানা। 30শে মার্চ 2026-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়ে ডেবরা কেন্দ্রে প্রচারে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। বিধায়ক ছিলেন হুমায়ুন বাবু, কিন্তু হুমায়ুন বাবুকে আমি লড়তে পাঠিয়েছি মুর্শিদাবাদে, সুতরাং তিনিও লড়ছেন। তাই আমরা এবার রাজীব ব্যানার্জিকে এখানকার প্রার্থী করেছি। মা বোনদের প্রণাম সম্মান জানিয়ে, সব ভাই বোনেদের আমার শুভকামনা জানিয়ে, সবাইকে প্রণাম সালাম সত শ্রী আকাল জয় জিনেন্দ্র জানিয়ে, নমস্তে নমস্কার জানিয়ে, জয় জোয়ার জানিয়ে বলবো, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। রাজীব খুব ভালো ছেলে, অনেক কাজ করতে পারে, ওকে আপনারা জিতিয়ে দিন, ও আপনাদের জন্য অনেক কাজ করবে। এবার একটু পিছিয়ে যাই, পেছনে তাকানো যাক। 2026 মার্চ মাস, সেখান থেকে এক লাফে আমরা চলে যাব 2021 3রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ার। সেখানে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাই। আমি জানি যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে, जो हमारे साथ थे लेकिन अभी चला गया, বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে। এই কমপ্লেন আমাকে बहुत सारे आदमी ने दिया है, हम उसको इन्वेस्टिगेशन कर रहे हैं, তখন কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আজকে 5 বছর কেটে গেছে। এই 5 বছর কেটে যাওয়ার পরে যেসব প্রশ্নের জবাব আজও পাওয়া যায়নি, সেই প্রশ্নগুলো কি এক এক করে বলি। রাজীব বন্দ্যোপাধ্যায় কি দোষী নাকি নির্দোষ? যে তদন্ত হচ্ছিল তার রিপোর্ট কি বেরিয়েছে? 5 বছর কেটে গিয়েছে, তদন্তের রিপোর্ট নেই কেন? বন সহায়ক পদে রাজীব বন্দ্যোপাধ্যায় যদি দুর্নীতি না করে থাকেন, তাহলে দুর্নীতিটা কে করেছিল? কারোর কি শাস্তি হয়েছে নাকি দুর্নীতিটাই আদতে হয়নি? মুখ্যমন্ত্রী কি তাহলে না জেনেই রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটা অভিযোগ করে বসেছিলেন? তার মানে কি মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছিলেন? এটা তো কাম্য নয়। রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি। এটা একটা প্রশ্ন। এবার প্রশাসনের দলতন্ত্র আছে কিনা। রাজ্যের পুলিশ মন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন, তার বিরুদ্ধে তদন্ত 5 বছরেও শেষ হলো না। এরপরেও পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক? রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে বিধানসভা নির্বাচন 2021 সালের হয়ে যাওয়ার মাস 6 মধ্যেই ফিরে চলে আসেন, আর তারপরেই তার বিরুদ্ধে চলা সেই তদন্তে ইতি ঘটে বলে খবর। পুলিশের দলতন্ত্র নিয়ে এর পরেও যদি অভিযোগ না ওঠে, প্রশ্ন না ওঠে, তাহলে আর কবে উঠবে? এবার চলে আসব এই কেন্দ্রের জনবিন্যাস নিয়ে। এই কেন্দ্রে মূলত শহুরে ভোট খুব কম। এই কেন্দ্রে শহুরে ভোটার মাত্র 4.78%, অন্যদিকে গ্রামীণ ভোটার 95.22%। তফসিলি জাতির ভোটার সংখ্যা 20.48%। তফসিলি উপজাতি রয়েছে 13% এই বিধানসভা কেন্দ্রে, এবং সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটার রয়েছে 10.40%, অর্থাৎ প্রায় যেটা এখন প্রায় 11%-এর আশেপাশে। ভোটের হিসেব 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল এখানে পেয়েছিল 46.79% ভোট, বিজেপি পেয়েছিল 41.31% ভোট। 11,226 ভোটে জেতেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2021 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির। প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। 2024 লোকসভা নির্বাচন, সেই সময় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.62%। ভারতীয় জনতা পার্টি তাদের ভোটের শতাংশ বাড়িয়েছিল, তাদের ভোট দাঁড়িয়েছিল 43.58%। আপনারা জানেন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায়, তার ফলে বিপুল সংখ্যক নাম বাদ যাচ্ছে। ফেব্রুয়ারির 28 তারিখ যে চূড়ান্ত
ভোটার তালিকা ঘোষণা করা হয়েছিল, তার প্রেক্ষিতে এসআইআর এর জন্য এই কেন্দ্র থেকে নাম বাদ গিয়েছে ৯,০৮৯ জনের। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে রয়েছে ৫,৭৬৬ ভোটে, আর এসআইআর এর নাম বাদ গেছে ৯,০৮৯ জনের। 2011 এবং 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে রাধাকান্ত মাইতি এবং সেলিমা খাতুনকে প্রার্থী করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যদিও 2021-এ আইপিএস হুমায়ুন কবিরকে, কলকাতায় যার আদতে বাড়ি, অর্থাৎ তিনি এখানকার ভূমিপুত্র নয়, তাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। আর 2026-এ আরেকজন যিনি বহিরাগত এই কেন্দ্রের নিরিখে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়। এবার এই কেন্দ্রে কে এগিয়ে রয়েছে? তৃণমূল কংগ্রেসের দিকে আগে আসি। প্রথমত, রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার কারণে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা সেখানে রয়েছে। তার কারণ স্থানীয় নেতৃত্বের প্রত্যাশা ছিল এবার অন্তত ডেবরার কোনো ভূমিপুত্রকে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হতে পারে, কিন্তু তাকে সেরকম কাউকে প্রার্থী করা হয়নি, বরং বহিরাগত হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এবং দ্বিতীয়ত, প্রার্থী এমন একজন যিনি একদিকে যেমন দলবদলু, তিনি 2021 বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং তারপরে 10 মাসের মধ্যে অক্টোবর 2021-এ তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন, তাকে প্রার্থী করা হয়। দ্বিতীয়ত, তার গায়ে প্রথমেই বললাম দুর্নীতি স্ট্যাম্প রয়েছে, যে দুর্নীতি স্ট্যাম্পটা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু কোনো তদন্ত হয়নি। ফলে এই দুটি কারণে এই প্রার্থীকে কেন্দ্র করে দলের একাংশ খানিকটা হলেও বেঁকে বসেছে। তারা কতটা ভোটের সময় ঝাঁপাবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে দলের অভ্যন্তরে। চলে আসবো ভারতীয় জনতা পার্টির দিকে। লোকসভায় ভোটের শতাংশ বাড়িয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের যে ভোট, যেটা ছিল অনেক বেশি, 11,000-এর বেশি ছিল, সেটা কমে দাঁড়িয়েছে ৫,৭৬৬, যেটা 11,000-এর বেশি ছিল, 11,226 ছিল, সেটা বর্তমানে অর্ধেক হয়ে গিয়েছে। এসআইআর এ বাদ গিয়েছে ৯,০৮৯ জনের নাম। এর পাশাপাশি দীর্ঘ 2011 থেকে 2026 এই 15 বছরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছে প্রতিষ্ঠান বিরোধী হওয়া, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টির এই কেন্দ্রে যে বিরাট কিছু সংগঠন রয়েছে এমনটা নয়, কিন্তু প্রতিষ্ঠান বিরোধী হওয়া, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে অসন্তোষ, এসআইআর এ বাদ প্রায় 10,000 নাম, এবং লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া যাচ্ছে সামান্য হলেও বিজেপির জনপ্রিয়তা বেড়েছে। সব মিলিয়ে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি। আমার প্রতিবেদন আপনাদের কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমার প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনারা অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আমার আবেদন থাকবে আবারও সাবস্ক্রাইব করার জন্য, এবং আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন তথ্য তত্ত্ব।